ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা কি লিটন দাস খেলছেন? আপনারা সবাই জানেন যে গতকালকে যখন বাংলাদেশ দল প্র্যাকটিস করছিল তখন লিটন দাসও ব্যাটিং অনুশীলন করছিলেন এবং সেই সময় তিনি তার পাঁজরে একটা চোট পান, একটা ব্যথা অনুভব করেন। তারপর কিন্তু তিনি সেখানেই বসে পড়েন। এরপর আস্তে আস্তে তিনি নেট ছেড়ে বেরিয়ে আসেন। তারপর কিন্তু তিনি আর ব্যাটিং করেননি গতকালকে এবং তারপর আমরা দেখেছি যে তিনি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিজে নিজেই আসলে হেঁটে হেঁটে মাঠ থেকে বেরিয়ে গেছেন। গতকালকে আর তার প্র্যাকটিসটা করেন এবং আজকে বাংলাদেশের রেস্ট ডে ছিল, আজকে বাংলাদেশ প্র্যাকটিস করেনি, ফলে বাংলাদেশ টিম হোটেল থেকেও বের হয়নি, রেস্ট করেছে। আগামীকাল ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ এবং সেই ম্যাচে সবচেয়ে ফর্মে থাকা যে ব্যাটার লিটন দাস ক্যাপ্টেন, তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে এবং সেই প্রশ্ন হওয়াটাও স্বাভাবিক। ইন্ডিয়ান জার্নালিস্ট যারা রয়েছেন বা ইন্ডিয়ান ক্রিকেটার যারা রয়েছেন তাদের মনেও কিন্তু একটা বড় কনসার্নের জায়গা যে লিটন দাস কি আসলে খেলছেন কি খেলছেন না, কারণ প্রত্যেকেই আসলে লিটন দাসকে বড় একটা চ্যালেঞ্জ মনে করছেন ইন্ডিয়ার এগেনস্টে। ফলে সেই জায়গাটা থেকে তাদের একটা কনসার্নের জায়গা আছে লিটনকে নিয়ে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে লিটন দাস আজকে বেশ বেটার রয়েছেন, তার পাঁজরে একটা ব্যথা তিনি পেয়েছিলেন, তবে এখন কিন্তু তিনি হোটেলে হাঁটতে পারছেন নিজে নিজেই এবং খেলার মতো অবস্থাতে আছেন বলেই তিনি ফিল করছেন। তবে সেটা তিনি ফিল করলে হবে না, ভেতরের কি অবস্থা বা আদতে তিনি খেলার মতো পুরোপুরি ফিট কিনা সেটা জানতে হলে কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব সম্ভবত আগামীকাল সকালে আরো একবার একটু পরীক্ষা করা হবে বা আরো একবার একটু লাস্ট মোমেন্টে ডিসিশনটা নেওয়া হবে যে সেই সময় তিনি কেমন ফিল করেন বা একটা টেস্ট করা হবে। তারপর কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে যে লিটন দাস আগামীকালকের যে ম্যাচটা আছে সেই ম্যাচটাতে তিনি খেলবেন নাকি খেলবেন না। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই ম্যাচটা যদি বাংলাদেশ বেটার ক্রিকেট খেলতে পারে, বাংলাদেশ যদি ম্যাচ জিততে পারে, কিংবা পরের দিনই আবার পাকিস্তানের সাথে আরেকটা ম্যাচ আছে, যে কোনো একটা ম্যাচ জিততে পারলে কিন্তু বাংলাদেশ আসলে ফাইনালটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। ফলে সেই চান্সটা বাংলাদেশ দল নিতে চাইবে, নিশ্চয়ই তারা এশিয়া কাপের ফাইনালটা খেলতে চাইবে। তারা দেশ ছাড়ার আগেও বারবার বলে এসেছে যে তারা আসলে এখানে চ্যাম্পিয়ন হতে এসেছে, এখানে এশিয়া কাপের ফাইনাল তারা খেলতে চায়। ফলে সেই সুযোগটা বাংলাদেশের সামনে কিন্তু খুব বড় রয়েছে। সামনে যে দুটো ম্যাচ তাদের সামনে রয়েছে আগামীকাল এবং আগামী পরশুদিন, যে দুটোর একটা ম্যাচ জিততে কিন্তু বাংলাদেশের ফাইনালটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। ফলে সেই চান্সটা বাংলাদেশ দল নিতে চাইবে। লিটন কুমার দাসও নিশ্চয় চাইবেন দলের জন্য এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে। তবে সবার আগে নিশ্চয়ই তার ফিটনেসটা দেখতে হবে, তার ইনজুরিটা দেখতে হবে, তিনি আসলে খেলার মতো অবস্থায় আছেন কিনা। তাকে নিয়ে নিশ্চয় কোনো রকম বাড়তি রিস্ক বাংলাদেশ দল নিতে চাইবে না, যেহেতু তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং সামনে তাকে ফিট হিসেবে পাওয়াটাও খুব বেশি ইম্পর্টেন্ট। ফলে সেই জায়গাটা থেকে আসলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়াও বাংলাদেশের জন্য খুব বেশি উপায় নেই। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে তিনি কমফোর্টেবল ফিল করছেন এবং তিনি ম্যাচটা খেলতে যাচ্ছেন এবং খেলার সম্ভাবনাটাই আসলে সব থেকে বেশি। দুবাই থেকে রাহুল রায়, জে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.